ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। আজ আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে, যেটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একদিন স্মরণীয় হয়ে থাকবে, করণীয় হয়ে থাকবে এবং গৌরবমণ্ডিত হয়ে থাকবে। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা যেই পবিত্র কর্ম সম্পাদন করতে যাচ্ছে, আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াতে ইসলামীর জন্য নয়, বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে, সকলের জন্য আমার মনে হয় এটা স্মরণীয় হয়ে থাকবে। এটা একটা বৈষম্য বিরোধী একটি কর্ম বলে আমি মনে করি। কারণ এখানে যে কথাটি বলা হয়েছে, আমি আজকে বিশেষ করে আজকে যিনি আমির জামায়াতে ইসলামের প্রধান, যিনি ডাক্তার শফিকুর রহমান, তাকে আমি চিনি, তাকে আমি জানি, তাকে গভীরভাবে আমি অনুধাবন করেছি। এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম। বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো, মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক। আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে, আমি মনে করি পবিত্র কর্ম, তারই কর্ণধার, পুরুধার, এরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার জামায়াতে ইসলামের সকল প্রকারের নেতা কর্মীবৃন্দ। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি একজন শিক্ষক, আমি মানবতাকে ভালোবাসি, শান্তিকে ভালোবাসি। আমি দল মত ধর্মের ঊর্ধ্বে রাখতে চাই। কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই, যেটা জামায়াতে ইসলামী সেটা ধারণ করে, পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে। আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে, এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ, কত সুচিন্তিত, কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে। আমি অল্প সময় আমি বসছিলাম, আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি, ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে। 2500 পৃষ্ঠার এবং 10টি সংকলন বের করা এটা সহজ ব্যাপার নয়। কারণ আমিও তো একজন গবেষক, আমি জানি সম্পাদনা করা, বই তৈরি করা, নির্ণয় করা, এডিট করা কত যে শ্রমসাধ্য ব্যাপার। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমাকে যারা দাওয়াত দিয়েছে, বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং ডক্টর শফিক এবং বুলবুল সাহেব, তাদের সঙ্গে আমার একটা আছে, আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে। আপনারা সেটা আমি বলবো না। আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের একটি মূল্যবোধ সৃষ্টির জন্য সকল মানুষ যেখানে থাকবে, আমি সুকুমার বড়ুয়া সেখানে আমি আছি আপনাদের সঙ্গে। এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব বরেণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি। আর ডক্টর শফিক সাহেবকে আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে। আমি দেখেছি, আমারও তো একটা চোখ আছে, কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন। এইরকম নেতা আমার মনে বড় দুর্লভ, বড়ই দুর্লভ, বড়ই দুর্লভ। এই নেতাকে আপনারা সকলে সম্মান করবেন এবং জামায়াতে ইসলামের সকলকে আপনারা ধারণ করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি একজন বৌদ্ধ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কাজের প্রশংসা করছি। আমি সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আমাদের শ্রদ্ধেয় শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন। মোড়ক উন্মোচন তো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত, গোটা বিশ্ববাসী আজকের এই
ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, জুলাই গণবিপ্লবে আবু সাইদ মুগ্ধ যারা জীবন দিয়েছে, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য মহান পরওয়ারদিগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্ব গাথা ইতিহাস জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন, আমাদের সেই গর্বিত শ্রদ্ধেয় মাদেরকে আমরা আজকে সালাম জানাই, স্যালিউট জানাই। আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমিনে সকলে শহীদের বিচার, খুনিদের বিচার আমরা করব ইনশাআল্লাহ।